Hello everyone. Today we are going to learn how to take clear picture of our books and copies and submit work in Google Classroom. আজকে আমরা শিখব কি করে একটা ক্লিয়ার পিকচার নেওয়া যায় বই বা খাতায় যা লেখা আছে ওটার আর গুগল ক্লাসরুমে সাবমিট করতে হয়। তো ওটার জন্য আমাকে প্লে স্টোরে যেতে হবে। সো প্রেস অন প্লে স্টোর। এখানে আমাকে টাইপ করতে হবে ক্লিয়ার স্ক্যান। ক্লিয়ার স্ক্যান এই যে চলে এসছে সেকেন্ড অপশানটা দেখুন ক্লিয়ার স্ক্যান ফ্রি ডু অ্যাপ ওটা লেখা আছে ওটার উপর প্রেস করব অ্যাজ ইউ ক্যান সি দ্য সেকেন্ড অপশান ক্লিয়ার স্ক্যান সো প্রেস অন দ্যাট ফ্রি ডু অ্যাপ ওয়্যার ইট ইজ রিটেন সো প্রেস অন দ্যাট সো এটা উই হ্যাভ টু ইনস্টল দিস অ্যাপ সো প্রেস অন ইনস্টল এখানে ইনস্টলে প্রেস করবেন একটু সময় নেবে সো অ্যাজ ইউ ক্যান সি দ্য ফাইল হ্যাজ বিন ইনস্টলড ফাইল মানে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে সো প্রেস অন ওপেন এখানে ওপেনে প্রেস করব তো এখানে কিছু পারমিশন চাইবে প্রেস অন অ্যালাউ সো হিয়ার ইট ইজ আস্কিং ফর পারমিশন প্রেস অন অ্যালাউ ওকে সো ইন অর্ডার টু টেক পিকচার ইউ হ্যাভ টু প্রেস অন দ্য ক্যামেরা বাটন দ্যাট ইউ ক্যান সি অ্যাট দ্য বটম নিচে দেখুন ক্যামেরার একটা সিম্বল আছে এই যে সিম্বলটা আছে প্রেস হিয়ার এখানে প্রেস করতে হবে সো আই উইল প্রেস হিয়ার টু টেক দ্য পিকচার তারপরে এখানে আসবে একটা পারমিশন আসবে এখানে প্রেস অন অ্যালাউ সো ইউ হ্যাভ টু প্রেস অন অ্যালাউ হিয়ার and then first you have to ensure that your flash is off. So as you can see here my flash is off. If it is on then just press on that two three times so it will turn off. So if this kind of symbol is coming it means your flash is off. এরকম সিম্বল আসছে তার মানে হচ্ছে ফ্ল্যাশটা অফ আছে তারপরে এই যে সেটিংয়ের সিম্বলটা আছে এটার উপর প্রেস করবেন প্রেস অন দ্য সেটিং সিম্বল and choose resolution as 2048 into 1536 সো নিচে থেকে 3 নম্বরে যেটা আছে 2048 into 1536 ওটার ওপর প্রেস করবেন সো রেজলিউশনটা আমি চেঞ্জ করে দিয়েছি সো নাও আই এম গোয়িং টু টেক দ্য পিকচার এখন আমি পিকচারটা নেব আমার খাতার সো হিয়ার উই হ্যাভ টু প্রেস অন দ্যাট হোয়াইট বাটন দ্যাট ইউ ক্যান সি অ্যাট দ্য বটম সার্কুলার বাটন একটা সাদা রঙের বাটন আছে নিচে দেখুন ওটার ওপর প্রেস করতে হবে এই যে দেখিয়ে দিচ্ছি এই যে সাদা রঙের বাটনটা আছে ইউ হ্যাভ টু প্রেস অন দ্যাট সো স্টেডি করে রাখবেন সো দ্য পিকচার হ্যাজ বিন টেকেন ছবি তুলে নিয়েছি এখন বর্ডারটা অ্যাডজাস্ট করতে হবে গ্রিন কালারের বর্ডারটা দেখছেন ওটাকে ডান দিকে বাঁ দিকে করা যেতে পারে উপর নিচ করা যেতে পারে সো ইউ ক্যান অ্যাডজাস্ট দ্য বর্ডার you can drag it left right okay to adjust the border properly and then you press on the tick mark at the bottom once you have adjusted the border একবার border adjust হয়ে গেছে তো এই যে টিক মার্কটা দেখতে পাচ্ছেন ওটার উপর প্রেস করবেন ঠিক আছে তো এখানে আপনাকে ওপরে ক্লিয়ার অপশনটা প্রেস করতে হবে সো হিয়ার ইউ হ্যাভ টু চুজ ক্লিয়ার অপশন ওকে প্রেস হিয়ার অ্যান্ড দেন প্রেস অন দ্য টিক মার্ক অ্যাট দ্য বটম এখানে যে টিক মার্কটা আছে এটার ওপর প্রেস করবেন ঠিক আছে তাহলে এটা সেভ হয়ে গেল ফার্স্ট পেজটা সেভ হয়ে গেল সো ফার্স্ট পেজ হ্যাজ বিন সেভড সো ইফ ইউ ওয়ান্ট টু টেক মোর পেজেস সো अगेन প্রেস অন দ্য ক্যামেরা সিম্বল আবার এই ক্যামেরা সিম্বলটার ওপর প্রেস করবেন যদি আরও পেজ থাকে এখানে আমি প্রেস করছি সেকেন্ড পেজটা নেওয়ার জন্য সো এখানে আমি স্টেডি করে রাখবো সো আই উইল প্রেস অন দ্য হোয়াইট বাটন অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দ্য পিকচার হ্যাজ বিন টেকেন সাদা রঙের বাটনটায় প্রেস করলাম আর পিকচারটা চলে এসছে এখন বর্ডারটা অ্যাডজাস্ট করব সো অ্যাডজাস্ট দ্য বর্ডার জাস্ট লাইক ইউ ইউজ টু ডু বিফোর তো ওয়ান্স বর্ডার অ্যাডজাস্টমেন্ট ইজ ডান বর্ডার অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে তাহলে এখানে দেখুন এই যে টিক মার্কটা আছে ওটার উপর প্রেস করতে হবে সো প্রেস অন দ্য টিক মার্ক অ্যান্ড আগেন প্রেস অন ক্লিয়ার ওপরে দেখুন ক্লিয়ার লেখা আছে প্রেস অন ক্লিয়ার অ্যান্ড দেন আগেন প্রেস অন দ্য টিক মার্ক অ্যাট দ্য বটম ওপরে ক্লিয়ারটা প্রেস করবেন আর বটম রাইটে দেখুন একটা টিক মার্ক আছে যেটা আমি দেখালাম এই টিক মার্কটার উপর আবার প্রেস করবেন সেকেন্ড পেজটাও চলে এসছে তো এইভাবে মাল্টিপল পেজেস আপনি অ্যাড করতে পারেন আবার যদি পেজ অ্যাড করা থাকে আবার ওই নিচে ক্যামেরার সিম্বলটা দেখছেন আবার এটার ওপর প্রেস করবেন তো এখানে আমি দুটো পেজই আমি অ্যাড করেছি তো আফটার দিস so if you want to add more pages you can press on the camera symbol at the bottom here I have added only 2 pages so after this what you have to do press on the document where it is written document here you have to press here এখানে প্রেস করবেন যেখানে ডকুমেন্ট লেখা আছে
এখানে প্রেস করে ফাইলটাকে রিনেম করবেন। হিয়ার ইউ ক্যান রিনেম দ্য ফাইল, গিভ প্রপার নেম লাইক স্টুডেন্ট নেম আমান, দেন ক্লাস 4C, then subject science, okay, and then the date, so 6 July to 10 July. So suppose you are submitting your weekly assignment, so give like this, এরকম নাম দেবেন। তো তারপরে প্রেস অন ওকে, এখানে ওকেতে প্রেস করে দেবেন, নামটা সেভ হয়ে গেছে। তারপরে এই যে নিচে দেখছেন শেয়ার লেখা আছে, শেয়ারের ওপর প্রেস করবেন, প্রেস অন দ্য শেয়ার সিম্বল অ্যাট দ্য বটম। তো এখানে দেখুন শেয়ার অ্যাজ পিডিএফ, এখানে বাই ডিফল্ট পিডিএফই আছে, সো প্রেস অন পিডিএফ। ফাইল নেম ইউ হ্যাভ অলরেডি গিভেন, সো নো নিড টু চেঞ্জ, আর ফাইল নেমটা চেঞ্জ করতে হবে না। এখানে ফাইল সাইজটা দেখুন, এখানে অ্যাকচুয়াল লেখা আছে, ওখানে প্রেস করবেন আর এখানে স্মলেস্ট চুজ করবেন, প্রেস অন অ্যাকচুয়াল অ্যান্ড চুজ স্মলেস্ট, so you have to choose file size as smallest, okay. So if you do this, then your file size will reduce and it will be easy for you to upload and it will be easy for the teacher to correct. File size টা ছোট থাকলে টিচারকে কারেকশন করতে সুবিধা হবে, আপনাদেরকে আপলোড করতেও সুবিধা হবে। সো দেন আই উইল প্রেস অন ক্লাসরুম, পিডিএফ চুজ করে নিয়েছি, ফাইল সাইজ স্মলেস্ট চুজ করে নিয়েছি, এখন আমি ক্লাসরুমে শেয়ার করব। তো এখানে ক্লাসরুমে প্রেস করব, প্রেস অন ক্লাসরুম। দেন আপনি দেখছেন এখানে সর্বপ্রথমে ক্লাসরুমটা চুজ করতে হবে, সো প্রেস অন দিস প্লেস। এখানে আমার ব্লু কালারের দেখাচ্ছে, তো এখানে আপনাকে অন্য কোনো কালারও দেখাতে পারে, সো প্রেস হিয়ার, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করে ইউ হ্যাভ টু চুজ দ্য ক্লাসরুম। হিয়ার আই অ্যাম চুজিং SaduZ অ্যাজ মাই ক্লাস, দিস ইজ জাস্ট এ রেফারেন্স নেম, ইউ ক্যান চুজ দ্য ক্লাস দ্যাট ইন উইচ ইউ হ্যাভ টু সাবমিট। এখানে আমি SaduZ চুজ করছি, আপনার যে ক্লাসটা থাকবে সায়েন্স ক্লাস বা ম্যাথ ক্লাস, যে ক্লাসটা থাকবে ওটা চুজ করবেন, ঠিক আছে, ওটাই প্রেস করে নেবেন। তারপরে দেন ইউ হ্যাভ টু প্রেস অন অ্যাটাচ টু অ্যাসাইনমেন্ট, যেখানে অ্যাটাচ টু অ্যাসাইনমেন্ট লেখা আছে, এই যে দেখুন অ্যাটাচ টু অ্যাসাইনমেন্ট লেখা আছে, ওখানে প্রেস করতে হবে। দেন ইউ হ্যাভ টু প্রেস অন নিউ অ্যাসাইনমেন্ট, অর যেই অ্যাসাইনমেন্টটা আপনার পোস্ট করা আছে, যে অ্যাসাইনমেন্টে আপনার পোস্ট করার আছে ওইটাতে ওটা আপনাকে চুজ করতে হবে। ইউ হ্যাভ টু চুজ দ্যাট অ্যাসাইনমেন্ট ইন উইচ ইউ হ্যাভ টু পোস্ট। সো হিয়ার আই উইল চুজ দ্য বটম মোস্ট অ্যাসাইনমেন্ট, একদম নিচের অ্যাসাইনমেন্ট যেটা আছে ওটায় প্রেস করব। তো এটা খুলতে একটু সময় নেবে। সো এই যে লোড হচ্ছিল নীল রঙের বাটনটা, ওটা এখন নীল রঙের ওই সিম্বলটা আসছিল, ওটা এখন চলে গেছে। দ্যাট ব্লু কালার সিম্বল ইট ওয়াজ which was showing as circle, it was rotating, now it is gone. It means that your file has been uploaded. To check, press here, press on this upsided arrow, এই upsided arrowটার উপর প্রেস করবেন। এখানে দেখুন দেখিয়ে দিচ্ছে আমান 4C সাইন্স 6 July to 10 July .pdf, এই যে ফাইলটা অ্যাটাচ হয়ে গেছে। এখানে একটা জিনিস নোট করবেন, এখানে ফাইলটা এখানে দেখুন এই যে পিডিএফ লেখা আছে লাল রঙের, দিস মিনস দ্যাট ইউ হ্যাভ অ্যাটাচড পিডিএফ ফাইল। অনেকরা লিঙ্ক অ্যাটাচ করছে, লিঙ্ক অ্যাটাচ করলে কারেকশন করতে অসুবিধা হয়। সো ইফ ইউ আর অ্যাটাচিং লিঙ্ক ইট উইল বি ডিফিকাল্ট ফর দ্য টিচার টু কারেক্ট, সো প্লিজ ডোন্ট অ্যাটাচ লিঙ্ক। If after attachment it should show like this, if it is showing red color PDF it means you have attached correctly. এখানে যদি লাল রঙের PDF দেখাচ্ছে তার মানে আপনি ঠিক অ্যাটাচ করেছেন। দেন প্রেস অন দ্য টার্ন ইন বাটন, এখানে টার্ন ইন বাটনটাই প্রেস করবেন। তো এখানে আবার আসবে টার্ন ইন, তো এখানে টার্ন ইন বাটনটাই প্রেস করবেন। ওয়ান্স ইউ প্রেস অন টার্ন ইন again you have to press here on turn in, so I'll press here on turn in. So as you can see the work has been submitted and it is showing turned in. So as you can see here it is showing turned in, that means the work has been submitted, the teacher has got the work. এখানে টিচারের কাছে কাজটা চলে গেছে, এখানে দেখছেন turned in দেখিয়ে দিচ্ছে। সো আই গেস ইউ হ্যাভ আন্ডারস্টুড, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কিছু ডাউট থাকলে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।